নবী আমার বেহুশা ময়দানে পড়ে গেছে। হযরতে আবু বকর আমার নবীরে নিয়া ওই পাহাড়ের উপরে উঠে গেছে বাবা। পাহাড়ের উপরে যাওয়ার পর লম্বা একটা পাথর আমার নবীর জন্য দুইটা বাঘ হইয়া তুলার মতো নরম হয়ে গেছে। আমার নবীর রেস্ট হাউস বানায় দিল। ওই পাথরটা এখনো আছে। ও হাজিরা, যারা মদিনা গেছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, ওই পাথরটা এখনো দেখা যায়। আমি গুনাহগার কাছ থেকে দেখে আসছি বাবা। ও আমার যুবক ভাইরা, এই রমজানটা আমি মদিনায় কাটাইছি। আল্লাহ যদি কবুল করে আবার এই সামনের রমজানেও আমি আমার নবীর রওজার কাছে যাব, আমি ওই মদিনা যাব। ওই তায়েফের ময়দানে, ওই উহুদের ময়দানে আমার নবী রক্তাক্ত হইয়া যেই জায়গায় পড়েছিলেন গো বাবা, ওই জায়গাগুলো এখনো আছে। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন জীবনে একবার আপনাদেরকে ওই জায়গাগুলো দেখাই গো বাবা। আহারে পাথর আমার নবীরে ছিল, বেঈমানগুলো ছিল না, বেঈমানগুলো ছিল না। ও বরিশালের বাইরা, এই যে দেখো আশিকে রাসূল, আহারে কিভাবে কান্দে। নবীর কথা শুনলে আশিকেরা নিজের আর কন্ট্রোল করতে পারে না, আশিকদের আর হুঁশ থাকে না। ওই চরমনের ময়দানে যায় দেখো আল্লাহর ওলি যখন জাহান্নামের বয়ান করে, ওই ময়দানের ভিতরে পাগলগুলো লাফালাফি শুরু করে। এদেরকে তোমরা ভণ্ড বইলো না, এদেরকে পাগল বইলা বোকা দিও না। এরা পাগল না, পাগল না, তবে এরা দুনিয়ার পাগল না, এরা একজনের পাগল, তিনি হলেন আমার আল্লাহ। এই মানুষগুলো আমার আল্লাহর পাগল গো বাবা। ইসলামটা এমনি এমনি পর্যন্ত আসে নাই। এই ইসলামটা উহুদের ময়দান পাড়ি দিয়ে আসে, এই ইসলামটা তায়েফের ময়দান পাড়ি দিয়ে আসে। মক্কা থেকে 105 কিলোমিটার দূর ওই তায়েফের মাঠটা। আমি গুনাহগার বহুতবার ওই তায়েফের মাঠে গেছি। আহারে, বর্তমান জামানায় সৌদি সরকার ওই তায়েফের পাথরটা, পাহাড়টা ঘুরাইয়া ঘুরাইয়া, পাহাড়টা কাটিয়া কাটিয়া রাস্তা বানাইছে। আমরা যখন গাড়ি দিয়ে যাচ্ছিলাম, আমাদের গাড়ি 120 কিলোমিটার বেগে চলে, এরপরও গাড়ি কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, অনেক গাড়ি স্টার্টিং বন্ধ হয়ে যায়। তখন চিন্তা করতে লাগলাম, মালিক রে, আমরা গাড়ি দিয়া তায়েফে যাই, এরপরও আমাদের কত কষ্ট হয়। তোমার নবী তো এই তায়েফের ময়দানে এই আঁকাবাঁকা রাস্তাগুলা, এই মরুভূমির রাস্তাগুলা কেমনে পাড়ি দিয়ে আসলো? নবী আমার ওই তায়েফের ময়দানে গেছে। আপনারা সবাই জানেন, একই দিনের ভিতরে বেলা 10টা থেকে 5টা পর্যন্ত তিনবার আমার নবীরে মারতে মারতে বেহুশ করছে। তায়েফের বেঈমানগুলা, তায়েফের কিছু উশৃঙ্খল বখাটে যুবকদেরকে লেলায় দিছে। ওই যে মুহাম্মদ নামে পাগল আসছে, আমার নবী পাগল না, পাগল না বাবা। আমার আল্লাহ সেই কথাটাই বলে, ওমা সাহিবুকুম বিমাজনুন, আমার নবী পাগল না, পাগল না। তায়েফের যুবকগুলা যখন নবীরে পাথরগুলা পাগল বইলা বইলা মারে গো বাবা, আমার নবী বেহুশ হয়ে পইরা গেছে। আমার নবীর সাথে ছিল তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা একটা দৌড় দিয়া তায়েফের বাড়ি বাড়ি যাইয়া তায়েফের মহিলাদেরকে বলে, ও তায়েফের মহিলারা, আমার বাবার একটু পানি দিবানি। আমার বাবা 3 দিন যাবত কিছুই খায় না, আমার বাবারে বেহুশ করে ফেলে রাখছে। ও তায়েফের মহিলারা, তোমরা একটু পানি দিবানি। তায়েফের নিষ্ঠুর মহিলারা আমার নবীরে পানিটাও দেয় নাই গো বাবা। এই ইসলামে কোরআন ওই তায়েফের ময়দান পাড়ি দিয়ে আসছে। এই ইসলামে কোরআন মদিনা থেকে 700 কিলোমিটার
কিলোমিটার দূর তবুকের ময়দান পাড়ি দিয়ে আসছে, এই ইসলামে কোরআন হুনাইনের ময়দানটা পাড়ি দিয়ে আসছে, এই ইসলামে কোরআন খন্দকের ময়দানটা পাড়ি দিয়ে আসছে, এই ইসলামে কোরআন মুতার ময়দানটা পাড়ি দিয়ে আসছে। এই ইসলামে কোরআনের জন্য অনেক সাহাবীরা জীবন দিছে, মায়ের কোল খালি করছে। যদি কখনো এমন টাইম এসে যায় এই ইসলাম টিকায় রাখতে যায়, এই নবীর দিন ইসলাম টিকায় রাখতে যায়, আমার নবীর ইজ্জতের হিফাজত করতে যায়, যদি কখনো টাইম এসে যায় নিজের মায়ের কোল খালি করতে হবে, স্ত্রীরে বিধবা করতে হবে, সন্তানগুলার এতিম করতে হবে, তোমরা কারা কারা রেডি আছো? দরকার হলে রক্ত দিব, জীবন দিব, এরপর ঈমান দিব না, ঈমান দিব না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে বাবা? শেষ করে দিব? আসেন দোয়া করে দে, আল্লাহুম্মা আমিন। চলবে? চলবে? কতক্ষণ? সারা রাত? সারা রাত সবাই থাকবেন? সবাই থাকবেন? একসাথে বলেন সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। এটাই ঠিক। একটু পানি দেন ভাই, অল্প একটু পানি দেন। সারা রাত আপনারাও থাকবেন না, আমিও করবো না। তবে আজকে মাইকের জন্য এত কষ্ট হইতেছে আমি বুঝতেছি না, মানে কথাই বের হয় না, ফুল লোড আমার বুকের উপর দিয়ে যাইতেছে। এমন কষ্ট কখনো হয় না, হয়তো সেটিংয়ের সমস্যা, কথাই বলতে পারি না। টান দিলে বুঝতে তো আছেন, শরীর পুরা ঘামায়া যেতেছে, পুরা প্রেশারটা আমার বুকের উপরে পড়তেছে। যাক, আল্লাহ যত সময় চালায় তত সময় চলবে ইনশাআল্লাহ। একটা শর্তে আলোচনা চলবে, ময়দান থেকে একটা লোক উঠতে পারবে না। যে যে অবস্থা আছেন এই অবস্থায় বসে থাকবেন ইনশাআল্লাহ। একটা হাত পা খানেন। যে যে অবস্থায় আছেন এই অবস্থায় বসে থাকবেন, ময়দান থেকে কারো উঠা যাবে না ইনশাআল্লাহ। একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়াতটাকে সামনে নিয়ে কিছু সমালোচনা করব। আরশের মালিক আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবীজি আপনি দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনারে ভালোবাসে। আল্লাহু আকবার। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এই পৃথিবীতে যেই মানুষটা চার জিনিসের সাথে সম্পর্ক গড়তে পারছে ওই মানুষটা সফল হয়ে গেছে। এক নাম্বার তাআল্লুক মা আল্লাহ, সম্পর্ক গড়তে হবে আল্লাহর সাথে। দুই নাম্বার তাআল্লুক মা রাসূল, সম্পর্ক গড়তে হবে নবীর সাথে। তিন নাম্বার তাআল্লুক মা আল কুরআন, সম্পর্ক গড়তে হবে কোরআনের সাথে। চার নাম্বার তাআল্লুক মা আল ওয়ালিদাইন, সম্পর্ক হবে মা বাবার সাথে। এই চার জিনিসের সাথে যেই মানুষটার সম্পর্ক ওই মানুষটা সফল। আল্লাহু আকবার। তাহলে আমরা তো আল্লাহকে সবাই ভালোবাসতে চাই। আল্লাহ বলেন, নবীজি দুনিয়ার মানুষের বলে দেন, পবিত্র কোরআনের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াত, আল্লাহ বলেন, নবীজি দুনিয়ার মানুষের কাছে জানায়া দেন, যারা আমারে ভালোবাসতেছে আগে যেন আপনারে ভালোবাসে। হাদিসে দেখেন আমার নবী কি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নত ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে। তার মানে বোঝা যায় যেই ব্যক্তি সুন্নতকে মোহাব্বত করবে সে নবীকে মোহাব্বত করলো, নবীর ভালোবাসা পাইলো। আর যে নবীর ভালোবাসা পাইলো সে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আর যে আল্লাহর ভালোবাসা পাবে, আল্লাহরে যে বন্ধু বানাতে পারবে, আল্লাহ বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে জান্নাত দলিল করে দেব। আরো জোরে বলেন, একসাথে বলেন। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমরা সবাই তো নবীরে ভালোবাসতে চাই, আশেকে রাসূল তো হতে চাই। তবে বর্তমান জামানায় আশেকে রাসূলের অভাব নাই। ওই দেওয়ালে দেওয়ালে লিখলে আশেক হওয়া যায় না, বিশাল বড় গেট টানাইয়া বিশ্ব আশেক লিখলেই আশেক হওয়া যায় না। অমন বাটপার আশেক হয়ে লাভ নাই। আশেক যদি হইতে চাও সাচ্চা এবং পাক্কা আশেক হও। কথা বলেন ঠিক কি না? নবীর বিরুদ্ধে কথা বললে তুমি প্রতিবাদ করো না, তোমার রক্ত গরম হয় না, তুমি কিসের ছাতার আশেকে রাসূল? দুনিয়ার একটা পাত্তি নেতার বিরুদ্ধে কেউ যদি কথা বলে, কর্মীরা রাতের অন্ধকারে যায় বাড়িঘর বাইঙ্গা চুরমার করে। আমার নেতার বিরুদ্ধে কথা বলছস, তোর সাহস তো কম না? বাড়িঘর কোবায়া একেবারে ফাইনাল করে দেয়। অথচ যেই নেতা পুরাটা জিন্দিগি আমাদের জন্য কাঁদলেন, যেই নেতা এখনো পর্যন্ত সোনার মদিনায় শুয়া শুয়া উম্মতি উম্মতি বলে কাঁদে, যেই নেতা হাসরের ময়দানে পাগলের মতো দৌড়াইতে থাকবে, আমার উম্মত গুলা কই একটারেও রাইখা আমি জান্নাতে যাব না, যে
যেই নেতা উম্মতের রাইখা জান্নাতে যাইতে রাজি না, যেই নেতা উম্মতের রাইখা আসমানে যায় শুইতে রাজি না, উম্মতের সাথে জমিনে পইরা রইল, যেই নেতা পুলসিরাতের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় বলবো উম্মত আসি তোরা পার হইতে থাক, যেই নেতা মিজানের পাল্লার কাছে দাঁড়ায় দাঁড়ায় বলতে থাকবে আল্লাহ আবার উম্মতের নেকি বদির হিসাব করো, কোন উম্মতের নেক যদি হালকা হয়ে যায় ওই নেতা দাঁড়ায় বলবে জাহান্নামে দিও না দিও না। ওই নেতার বিরুদ্ধে কথা বললে তুমি প্রতিবাদ করো না, তুমি কিসের সাতার আশেক রাসূল, এমন ভুয়া আশেক হয়ে লাভ নাই। আশেক যদি হতে চাও আবু বকরের মতো হও, ওমরের মতো হও, খাব্বাবের মতো হও, খুবাইবের মতো হও। আর একটা বার যদি আমার নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গার কথা বলে, ও যদি আমাদের এই কলাপাড়া এলাকার জন্ম নেয়, ওরে হাতের নাগালে বাইরে, ওরে জুতা দিয়া বাইরে জানতা পুঁতে ফেলতে হবে। কে কে রাজি আছো হাতগুলো দেখায় দাও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। এ মুজাহিদেরা তাকবীর দেওয়ার লোক নাই এলাকায়, দি সরমনের মুজাহিদের অভাব নাই, তাহলে তাকবীর দাও না কেন? মাহফিলে মাঝখান থেকে একজন তল পেলাম দাঁড়াও তো ইনশাল্লাহ, একজন তারা মাজা টান করে তাকবীর মারো, পারেন কি আছেন? সাহস নাই, সাহস পায় না। ওই যে মনিরুল ইসলাম শরীয়তপুরী জীবনের প্রথম তো ইনশাল্লাহ আবাদ করে দিয়ে গেলাম, পরবর্তীতে যেই বক্তা আসবে তাদের জন্য সহজ হবে ইনশাল্লাহ। তাকবীরগুলা দিবেন, এই তাকবীরের একটা পাওয়ার আছে। মুসলমান যখন আল্লাহু আকবার বলে এই শব্দটা শুনলে বেঈমানের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়। আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই শব্দটার এত পাওয়ার, এত পাওয়ার। মর্দে মুজাহিদের মতো দাঁড়ায় যখন আওয়াজ দিবেন মুসলমানের বোমা কামান কিচ্ছু লাগে না, শুধু একসাথে দাঁড়ায় আল্লাহু আকবার এমন একটা হুঙ্কার দিয়ে দাঁড়ায় যাবেন, দেখবেন বেঈমানগুলা পালানোর জায়গাও খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? ওই যে দেখেন নাই সিলেটের জমিনে শাহজালাল ইয়ামানি আইসা একটা বোমাও মারে নাই, গৌর গোবিন্দের বিল্ডিং এর উপরে একটা তরবারি দিয়ে কোপও মারে নাই, শুধু আল্লাহু আকবার আজান শুরু করছে। এই আল্লাহু আকবার শব্দ শুই না গৌর গোবিন্দ পেছন দরজা দিয়ে পালায় গেছে, গৌর গোবিন্দের পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। যুদ্ধের দরকার হয় নাই, তরবারির দরকার হয় নাই, রক্তপাতের দরকার হয় নাই, বিনা যুদ্ধে গৌর গোবিন্দ দেশ ছাইরা পালাইছে, শাহজালাল ইয়ামানি দেশ বিজয় করছে। আল্লাহু আকবার। তাহলে তাকবীরের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখা গেলেন, সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখায় গেলেন কিভাবে নবীরে ভালোবাসতে হয়, কোন তরিকায় নবীরে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। যুবক ভাইরা রে, শুধু মুরব্বী সাহাবীরাই নবীরে ভালোবাসে নাই, মুরব্বীরাও যেমন ভালোবাসে, যুবকেরাও তেমন ভালোবাসে, মহিলারাও তেমনি ভাবে ভালোবাসে, ছোট্ট ছোট্ট বাচ্চারাও আমার নবীরে কতটা ভালোবাসছে গো বাবা। জ্বলন্ত একটা প্রমাণ এখন আমি আপনাদের সামনে তুলে ধরব। আমি দেখতে চাই আপনাদের কয়জন আশেক আছেন চোখ দিয়ে এখন পানিগুলা জড়াইয়া আমার নবীর মোহাব্বতে চোখের পানি ছাইরা মালিকের দরবারে দরকার দিবেন, মালিক রে মরার আগে একবার তোমার নবীর রওজাটা আমারে দেখাও। নবীর রওজা না দেখাইয়া আমাদেরকে কবরের ডাক দিও না। চিৎকার মেরে বলেন আমিন। বাবা আমরা সবাই কিন্তু গুনাহগার, কেউ গুনাহ কম করে, কেউ গুনাহ বেশি করে, গুনাহগার আমরা সবাই। তবে আমাদের গুনাহ করতে একটা সময় লাগছে, 20 বছর, 30 বছর, 50 বছর, 60 বছর। বাবা আমার আল্লাহর মাফ করতে একটা সেকেন্ডও লাগবে না। যদি আমার আল্লাহর ডাকার মতো ডাক দিতে পারেন, চোখের গরম পানি দিয়া এই ময়দানে বৈশা যদি আপনি কান্নাওয়ালা চোখ দিয়া বুঝায় বলতে পারেন আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, আমারে দেও না মাফ কইরা, মালিক যদি খুশি হয়ে যায় আমি কসম করে বলতে পারি ও দাড়ি পাকা বাবারা আপনাদের 50 বছরের গুনাহ আমার আল্লাহর মাফ করতে একটা সেকেন্ডও লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এই পিছন দিক থেকে গাড়ির উপর আস্তে আস্তে দেন। তাহলে এক নজর আমার দিকে তাকায় থাকেন সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরাম আমার নবীকে কতটা ভালোবাসতে। ছোট্ট একটা বাচ্চা নাম তার তলহা। তালহা বলে বাবা গো তুমি প্রতিদিন সাইজা গুইজা কই যাও? বলে আমি আমার নবীর দরবারে যাই, আমার নবী যে নসিহত করে, আমার নবী যে বয়ান করে, আমার নবীর বয়ান শুনতে যাই। ছোট্ট ছেলে, বাবার ছোট্ট ছেলে। তালহা এই কথা শুই না তালহা বাবারে বলে বাবা তুমি কি নবীর একলা ভালোবাসো, আমি কি ভালোবাসি না? আগামীকাল থেকে তুমি একা যাইতে পারবা না, তুমি যদি নবীর দরবারে যাও আমার সাথে কইরা নিয়ে যাইবা। তুমি যেমন আমার নবীরে ভালোবাসো আমি তালহাও আমার নবীরে ভালোবাসি। এবার পরদিন সকালবেলা তালহা বাবার সাথে রওনা দিছে। ও আমার কলাপাড়ার বাইরে
মসজিদে নববীতে যাইয়া তালহা বাবার সাথে বৈশা গেছে নবীর বয়ান শুনবে। আমার নবী ফজরের নামাজের পরে যখন আলোচনা করলেন, এবার দোয়া করার পর যে যার মতো বাড়ির দিকে রওনা দিছে। আজকেও যখন এই জায়গায় দোয়া হয়ে যাবে, আপনারা যে যার গন্তব্যের দিকে রওনা দিবেন। সাহাবীরা যে যার দিকে রওনা দিছে। তালহা মসজিদের নববীর কর্নারে যাইয়া ছোট্ট ছেলে তালহা বাবার হাতটা ধইরা বলে, বাবা গো, আমার নবীরে দেখা আমার দিলটা ভরে নাই। বাবা তুমি এই জায়গায় একটু দাঁড়াও, আমি আমার নবীর সাথে পার্সোনাল কিছু কথা বলবো। ছোট ছেলে বলতেছে, বাবা তুমি একটু দাঁড়াও, আমি নবীর সাথে পার্সোনাল কিছু কথা বলবো। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার সাথে ছোট্ট ছেলেটাও আসছে, আপনার এই ছেলে যদি আজকে দোয়ার পরে বলে, আব্বা তুমি একটু দাঁড়াও, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরের লগে পার্সোনাল কিছু কথা বলি, আপনি তো চোখ বড় বড় করে তাকাইবেন, কিরে হুজুরের সামনে আমারে যেতে কেমন কেমন লাগে, আর তুই ছোট্ট মানুষ, তুই হুজুরের সাথে পার্সোনাল কি কথা বলবি? আর পার্সোনাল কথা কার সাথে বলতে চায়? ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনাবিন, দুজাহানের বাদশা। আরে যেই নবীর সামনে দাঁড়ায়া আবু বকরের মতো জলিল কদর সাহাবী কথা বলতে গেলে কাঁপতে থাকে, না জানি আবার কোন বেয়াদবি হয়ে যায়। ওমরের মতো বীর বাহাদুর কথা বলতে গেলে খুব হিসাব কিতাব করে কথা বলে, নিচু আওয়াজে কথা বলে, না জানি আবার কোন বেয়াদবি হয়ে যায়। আর ছোট্ট ছেলে তালহা বলে, বাবা তুমি একটু দাঁড়াও, আমি আমার নবীর সাথে পার্সোনাল কিছু কথা বলবো। বাপ বলে, ঠিক আছে বাপ, তুই যেহেতু বলছো যা, তুই পার্সোনাল কথা বল। এবার ছোট্ট ছেলে দৌড়ায়া আমার নবীর সামনে যায়, এখন কাঁদতে বলছি কাঁদবা। ছোট্ট ছেলেটা কি বলে জানো? ছোট্ট ছেলে তালহা আমার নবীর সামনে যায় বলেন, নবীজি আমি তালহা না, আপনার একটা কথা বলার জন্য আসছি। নবী বললেন, বাবা কি বলবা, বলো বলো। আমার নবী তো দয়ার নবী, বলে বাবা কি বলবো তুমি বলো। ছোট্ট ছেলে তালহা, এই যে ধরেন এদের মতো সাইজ হবে, ওই ছোট্ট ছেলেটা বলে, নবীজি আমি না আপনার একটা কথা বলতে চাই। বাবা কি বলবো বলো। নবীজি আমি তালহা না, আপনি নবীরে ভালোবাসি। আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আমার নবী অবাক হয়ে গেছে, ছেলেটা বলে কি? বাবা তুমি কি বলো? সত্যি করে বলছি নবী, আমি তালহা না, আপনি নবীকে ভালোবাসি। আমার নবী আবার প্রশ্ন করলেন, বাবা তুমি বলো কি? ছোট্ট ছেলে বলেন, নবীজি ওই যে আমার বাবা মসজিদে নববীর কর্নারে দাঁড়ায় আছে, আমার বাবার নাম হযরতে বারা। নবীজি আমি তালহা না, আমার বাবার চাইতো আপনি নবীকেই বেশি ভালোবাসেন। আমার নবী আরো অবাক হয়ে গেছে, ছেলে বলে কি? বাবা তুমি সত্যি বলছো? ওই ছোট্ট ছেলে বলে, নবীজি সত্যি সত্যি সত্যি, আমি তালহা আমার আব্বুর চাইতে, আমার বাবার চাইতে আপনি নবীকেই বেশি ভালোবাসেন। আমার নবী এবার বললেন, তালহা রে, যদি আমি বলি রে বাবা, তোমার বাবার একটা কোপ দিয়া দুই টুকরা কইরা বাবার মাথাটা আমার কাছে নিয়ে আসবা, তুমি কি পারবা? এই ছোট্ট ছেলে কি জবাব দেয় শুনেন গো বাবা। আশেকে রাসূল কারে বলে? দেওয়ালে দেওয়ালে লিখলি আশেক হওয়া যায় না। তালহা বলেন, নবীজি যদি আপনি বলেন, যদি আপনি বলেন আপনার আদেশ পালন করার জন্য, আমি তালহা আমার বাবার একটা কোপ মাইরা, আমার বাবারে দুই টুকরা কইরা, আমার বাবার মাথাটা আপনার পায়ের সামনে রাইখা দিব, আপনার পায়ের সামনে রাইখা দিব। আমার নবী এই কথা শুনে আর অবাক হয়ে গেছে। আমার নবী এবার লম্বা একটা তরবারি দিছে, সাইজে তালহার চাইতে বড় বাবা তরবারিটা। নবী আমার বললেন, তালহা রে, এই নাও তরবারিটা ধরো, বাবারে কোপ দিয়া বাবার মাথাটা নিয়ে আসো। ওই তালহা তরবারিটা নিয়া, সাইজে তার চাইতেও তরবারিটা বড়, তরবারিটা নিয়ে পাগলের মতো দৌড় দিছে, বাবারে কোপ দিবে, বাবার মাথাটা আমার নবীর কাছে আনবে, আমার নবীর আদেশ পালন করবে। আমার নবী এই দৃশ্য দেখা আমার নবী আর সইতে পারে নাই। আমার নবী চিৎকার মাইরা বলে, ও সাহাবীরা তোমরা কে কোথায় আছো গো? এই তালহারে ধরো।
নয়তো একটা অঘটন তো আজকে ঘটে যাবে। তোমরা আমারে ধরো গো, তোমরা এই তালহারে ফিরাও। ও আমার যুবক ভাইরা রে, এবার তালহারে নিয়া আমার নবীর কাছে চলে আসে। আমার নবী বললেন, তালহা আমি তোমার বাবার গর্দান চাই না। ও বাবা, আমি একটু পরীক্ষা করে দেখতে চাইছিলাম। আমি নবী পরীক্ষার রেজাল্টও জানায় দিলাম। তুমি পরীক্ষায় পাশ করছো। আরো জোরে বলেন। নবী বললেন, তুমি পরীক্ষায় পাশ করছো। ও তালহা, তুমি শুনে রাখো বাবা, শুনে রাখো, শুধু তুমি পাশই করো নাই, আজ থেকে আমি নবী তোমার একটা রেজাল্টও জানায় দিলাম। আজ থেকে তুমি আমার, আমি নবী হয়ে গেলাম তোমার। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আজ থেকে তুমি আমার, আমি নবী হয়ে গেলাম তোমার। আমার নবী যদি কাউরে বলে তুমি আমার, আমি তোমার, তার আর কোনো চিন্তা আছে না? আরো জোরে বলেন, চিন্তা আছে? তার আর চিন্তাও নাই, চিন্তার কোনো কারণও নাই। এই তালহা লম্বা ইতিহাস, একেবারে সারসংক্ষেপ আপনাদেরকে আমি শোনায় যাব, আপনাদের ধৈর্যের ত্রুটি ঘটাবো না। এখন দেখতে চাই আশেক রাসূল কয়জন আছো, চোখের পানি দিয়ে আমার নবীর মহব্বতে বইরা এখন বসে বসে কাঁদবা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আর একজন ইমানদার তো ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবা, ছেলে সন্তান, এমনকি নিজের জীবনের চাইতে নবীরে বেশি ভালো না বাসে। আজকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, মায়ের চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, দলের চাইতে, নেতার চাইতে, কর্মীর চাইতে, এমনকি কলিজার চাইতে মদিনার নবীরে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? লম্বা আলোচনা। তালহা অসুস্থ, বাসায় পড়ে গেছে। আমার নবী তালহারে দেখতে গেছে। বাসায় যায় তালহার মাথার ভিতরে নবী আমার হাতটা বুলাই দিছে। তালহার মাথায় হাতটা দিয়া আমার নবী তালহার বাবারে ডাক দিছে, ও আবু তালহা, ও তালহার বাবা, বাবা রে, তোমার ছেলেটা যদি মারা যায় আমি নবীর একটু জানায়ও। আমি নবী নিজের হাত দিয়ে এই তালহারে গোসল দিব। আমি নবী নিজে ওরে কাপড়ের কাপড়টা পরায়া দিব। আমি নবী নিজে জানাজার ইমাম হইয়া আমার এই তালহারে কবরে শোয়াইব। আরো জোরে বলেন। আমার নবী বললেন, ও তালহার বাবা, যদি তোমার ছেলে মারা যায় অবশ্যই আমি নবীরে জানাইবা। আমি নবী নিজের হাত দিয়া আমার এই তালহারে গোসল দিব। আমি নবী নিজে জানাজার ইমাম হইয়া আমি নবী নিজে কবরে নাইবা। আমার এই তালহারে কবরে রাখবা, আমার তালহারে কবরে রাখবা। যুবক রে, নবী যদি কাউরে কবরে রাখতে চায় তার মতো দামি তো আর কেউ নাই গো বাবা। তালহার বাবা বলে, নবী গো, অবশ্যই তো আমি আপনারে জানাবো, তাহলে কি আমার ছেলেটা বাঁচবে না? আমার নবী বললেন, আবু তালহা, ও তালহার বাবা, তোমার ছেলে বাঁচবে না মরবে আমি জানি না, তবে আমি ওর কন্ডিশন দেখে বলে গেলাম, অবশ্যই আমারে জানাইবা। এই কথা বইলা নবী তো আমার চলে আসছে বাবা। আমার নবী যখন চলে আসছে, হঠাৎ করে একদিন ফজরের নামাজের পরে এক সাহাবী দৌড়ে আসে, নবী গো, আপনার তালহা তো আর দুনিয়ায় নাই গো নবী। আমার নবী বললেন, কি আমারে শুনাইলি? ও নবী, আপনি কি জানেন না আপনার তালহা গতকাল রাত্রে মারা গেছে? আপনি আরো অবাক হবেন, আপনারে না জানায়া ওই তালহারে গতকাল রাত্রে কবর দিয়া ফেলছে। আমার নবী বললেন, কি বললি? আমি না ওর বাবার হাত ধইরা বলে আসলাম ছেলে মারা গেলে আমারে জানাইতে, আমি ওরে গোসল দিব, কবর দিব। আমারে না জানায় কবর দিছে। নবী আমার দৌড় দিছে তালহার বাড়ির দিকে। তালহার বাড়িতে যাওয়ার সাথে সাথে তালহার বাবা আমার নবীর সামনে আইসা কাম দেওয়ার বলে, নবীজি বেয়াদবি নিয়েন না, নবী বেয়াদবি নিয়েন না, আপনি মনে কষ্ট নিয়েন না, নবীজি আমি আপনারা জানাইতে পারি নাই। আমার নবী বললেন, বেয়াদবি পরে আগে বল, কেন আমারে জানাস নাই? এবার তালহার বাবা কান্দে আর বলে, নবী গো, আমি জানতাম আমার ছেলে আপনারে ভালোবাসে, আপনি ওইটা জানেন ছেলে আপনারে ভালোবাসে, তবে এই ভালোবাসার পরিমাণটা যে এত বেশি আমি বুঝতে পারি নাই নবী, আমি বুঝতে পারি নাই। আমার নবী বললেন, কেন কি হয়েছে? নবীজি গতকাল দুপুর বেলা আমার ছেলের শরীরে প্রচন্ড জ্বর উঠে
গেছে। আমার ছেলেটা কথাই বলতে পারে না, ছেলেটা কাঁপতে কাঁপতে বলে বাবা গো আমার হাতে একটু হাতটা দাও। আমি তখন দৌড়ে আসলাম, ছেলের হাতে হাত দিলাম। ছেলে কাঁপতে কাঁপতে বলে বাবা জীবনের শেষ চাওয়াটা আমি তোমার কাছে চাইয়া নেই, এরপরে হয়তো আর কিছুই চাইতে পারবো না। ও প্রাণের বাবা এটাই আমার জীবনের শেষ চাওয়া বাবা গো, এরপরে আর কিছুই চাইতে পারবো না। বাবা এমন করস কেন, কি বলবি বল। তখন আমার ছেলে তালহা বলে বাবা রে আমি মনে হয় মারা যাব, তবে একটা কথা জানাইয়া যায়, যদি আমি দিনের বেলা মারা যাই আমার নবীরে জানাইবা, আমি রাত্রে মারা গেলে নবীরে জানাইবা না কেন? নবী না বলছে তোরে কবর দিবে, নবী না বলছে তোর গোসল দিবে, তোরে কাফনের কাপড় পরাবে। তালহা কান্দে আর বলে বাবা গো তুমি কি জানো না এই মদিনার ভিতরে আমার নবীর মা নাই, এই মদিনার ভিতরে আমার নবীর বাবা নাই গো। ও প্রাণের বাবা যদি আমি দিনের বেলা মারা যাই আমার নবীরে জানাইও, আমার নবী আইসা আমারে দাফন দিবে কাফন দিবে, তবে রাতে মারা গেলে জানাইবা না কেন জানোনি? ওই মসজিদের নববী থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে রাস্তার ভিতরে কয়েকটা কাফিরের বাড়ি আছে বাবা। ও প্রাণের বাবা যদি আমি রাত্রে মারা যাই আমার নবীরে জানাও না, তুমি রাত্রি বেলায় আমারে দাফন দিও। আমার নবী যদি শুনে আমি মারা গেছি, নবী তো রাত্রি বেলা একা একাই আমারে দেখার লাইগা পাগলের মতো আমাদের বাড়ির দিকে দৌড় দিবে। আর ওই সময় রাত্রি বেলা ওই কাফের গুলা রাস্তার ভিতরে আমার নবীর একা পাইয়া যদি আমার নবীরে মারে গো বাবা, যদি আমার নবীরে মারে আমি তো অপরাধী হয়ে যাব, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ও প্রাণের বাবা এই জন্য রাত্রিবেলা আমি মারা গেলেন নবীরে জানাইবা না। আমার নবী বললেন আমার তালহা আমার এত ভালোবাসা। তালহার বাবা বলেন নবী গো আমার তালহা একটা কথাই বলছে, ও বাবা আমি তো তোমারে বাবা বলে ডাকছি, তোমার আদর পাইছি। আমার নবী কিন্তু বাবা বলে ডাকতে পারে নাই, বাবার আদর পায় নাই। যদি আমার নবীরে কেউ মারে আমার নবীরে কে সান্ত্বনা দিব? আমার নবীর তো বাবা নাই, আমার নবীর তো মাও নাই। ও আমার কলাপাড়ার ভাইরা এখন বসে বসে কাঁদবারে ভাই, আমি জানি না তোমাদের কার মা নাই, আমি জানি না কার বাবা নাই রে ভাই। হয়তো 5 বছর আগে বাবারে মাটি দিয়া রাখছো, 10 বছর হয়ে গেল ওই যে মায়েরে মাটি দিলা, আজও খবর নিতে পারলা না। ও মা তুমি কেমন আছো? ও মা তুমি কেমন আছো? যুবক রে আমার নবী জন্মের আগেই বাবা হারাইছে, জীবনে বাবার কোলে উঠে নাই রে বাবা, জীবনে বাবারে জড়ায়ও ধরে নাই, জীবনে বাবার চেহারাটাও দেখে নাই। 6 বছরের নবী আমার আহারে বিকাল বেলা মাঠের কর্নারে দাঁড়া রইছে, মা আমেনা পাগলের মতো আসে, ও মুহাম্মদ এই জায়গায় দাঁড়া আছো কেন বাবা? 6 বছরের নবী কি বলে বাবা জানুনি? 6 বছরের নবী বলে মারে আমার বাবা কেমন বাবা, আমি মুহাম্মদের আজও পর্যন্ত কোলে নিল না, আজও পর্যন্ত আদর দিল না। ও মা আমার বাবা কেমন বাবা গো? সব ছেলেদের বাবার আইসা সন্ধ্যা হয়ে গেল মাঠের কাছ থেকে যে যার ছেলেরে কোলে নেয়, কপালে চুমু দেয়, গালে চুমু দেয়। আমার বাবা কেমন বাবা গো? আমারে একদিন আদর করলো না। আমেনা বলে মুহাম্মদ রে তোমার বাবা তো এই দুনিয়ায় নাই রে বাবা, তোমার বাবা তো মারা গেছে। ও মা তাহলে আমার বাবার কবর আমি জিয়ারত করব। মা আমেনা 6 বছরের নবীরে নিয়া নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে যায়া বলে, ও শ্বশুর আব্বা আপনার দাদু ভাই মুহাম্মদ তার বাবার কবর দেখতে চায়, আমি কি করব? নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে আমেনা আমার দাদু ভাই ওর বাবার কবর দেখতে চাইছে, আমি নিষেধ করব না। আমেনা রে
রেডি হয়ে যাও রে আমিনা, এখনই রেডি হয়ে যাও, তোমাদের খেদমতের লাইগা উম্মে আইমান রেও দিয়া দিলাম। তিনজন রওনা হয়ে গেছে আমার নবীরে নিয়া নবীর বাবার কবরের কাছে যাইয়া মা আমিনা 6 বছরের নবীরে বলে, মুহাম্মদ এই যে কবরটা দেখতেছো এইটাই তোমার বাবার কবর রে মুহাম্মদ। 6 বছরের নবী আমার এই হাঁটু দুইটা কবরের মাটির সাথে লাগাইয়া 6 বছরের নবী আমার ওই কবরের পাশে বৈশা বৈশা কান্দে, ও বাবা ওঠো গো বাবা, ওঠো ওঠো গো বাবা, ওঠো তোমার মুহাম্মদ আইছে বাবা গো। মুহাম্মদ রেখে কোলে নিবা না, তুমি কি আদর দিবা না? আমেনা দেখে মুহাম্মদ যেইভাবে কান্দে, আমেনা পিছন দিক থেকে আমার নবীরে সান্ত্বনা দেয়, বাবা আর কাঁদতে হবে না, চলো আমরা মক্কায় চলে যাই। আবুয়া নামক জায়গায় আইসা হঠাৎ কইরা মা আমেনার শরীরেও জ্বর উঠা গেছে। ও আমার মাহারা বাইরা, এখন তুমিও তোমার মার কথাটা স্মরণ কইরা এখন তুমিও বৈশা বৈশা কাঁদবা। আমার নবীর মা আমেনা এখন দুনিয়া থেকে বিদায় নিব রে ভাই। বাবার কবর দেখতে আইসা আজকে নবী আমার মায়েরও হারাইয়া এতিম হয়ে যাবে গো, এতিম হয়ে যাবে। আমেনা বলে, মুহাম্মদ আমার শরীরে জ্বর উঠে গেছে বাবা, ও বাবা আমি মায়ের বুকে আয়, আমি তোরে একটু ভালোভাবে দেখা নেই, আমি মা তোরে একটু ভালোভাবে আদর দেই। 6 বছরের নবী কান্দে আর বলে, মারে তুমি যদি মারা যাও গো মা, আমারে কে খাবার খাওয়া দিব? আমি মুহাম্মদ রে কে গোসল করা দিব? আমি মুহাম্মদ রে কে ঘুম পাড়া দিব? ও মা তুমি মরতে পারো না। আমি না কান্দে আর বলি, মুহাম্মদ এটাই তোমার সাথে আমার শেষ দেখা রে বাবা। তোমার দাদু ভাইরে বইলো আমার উপরে যেন কোনো দাবি না রাখে। ও মুহাম্মদ আমি আর বেশি সময় বাঁচবো না বাবা রে, আমার মুখের কাছে আয় রে বাবা, আমি মা এই ঠোঁট দুইটা দিয়া তোরে একটু আদর কইরা যাই, তোরে একটু আদর কইরা যাই। 6 বছরের নবী আমার মার সাথে কথা বলতেছে বলতেছে, হঠাৎ কইরা দেখে আমেনার কথা বলে না, আমেনার শরীরটা বাবা ঠান্ডা হয়ে গেছে, আমেনার পা দুইটা ঠান্ডা হয়ে গেছে। 6 বছরের নবী আমার মার লাশটা বুকের সাথে জড়াইয়া নবী আমার কান্দে। তোমাদের কার মা নাই রে ভাই আমি জানি না, এখন ওই মার কথাটা মনে কইরা কাঁদবা। আমার নবীর মাও নাই, 6 বছর বয়সে মা হারাইয়া আজকে এতিম হয়ে গেল। জন্মের আগেই বাপ হারাইছে, 6 বছর বয়সে মায়ের হারাইলো, 8 বছর 2 মাস বয়সে তার আদরের দাদা ভাইরেও হারাইছে। ওই এতিম নবীর ঘোষণা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও যুবক তোমার মা বাবাই তোমার জান্নাত, ও যুবক তোমার মা বাবাই তোমার জাহান্নাম। যুবক রে আমি বলি নাই, মদিনার নবী বলছে যে সন্তানের প্রতি তার মা বাবাই খুশি, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ খুশি। যুবক রে আমি বলি নাই, আমার আল্লাহ বলছে পবিত্র কোরআনের 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুল বানি ইসরাইল, আমার আল্লাহ বলছে ওয়াকাযা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত হবে আল্লাহর আর খেদমত হবে মা বাবার। আমি জানি না তোমাদের কার মা নাই, হয়তো মনে পড়ে গেছে হুজুর আমি কপাল পোড়া এই হাত দুইটা দিয়া আমার মায়েরে মাটি দিয়েছি, আমার বাবারে মাটি দিয়েছি। এখন বসে বসে কাঁদবা আর বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
আর যার মা আছে বাবা আছে আমি তোমাদের পায়ে ধরে বলবো এই বড় মজলিসে যদি পা দুইটা আগায় দাও আমি শরীয়তপুরে তোর পা ধরে বলবো রে ভাই কোনোদিন ওই মায়েরে কষ্ট দিস না, কোনোদিন ওই বাবারে কষ্ট দিস না রে ভাই। কারণ মা যেদিন হারাইবি সেদিন বুঝবি। ডানে বামে তাকায় দেখো না কেমনে মাহারারা কান্দে, ডানে বামে তাকায় দেখো না কেমনে বাবারা ছেলেগুলা কান্দে। মনে পইরা গেছে হুজুর আমি তো কপাল পোড়া বাবারে হারাইছি, আমি তো কপাল পোড়া মায়েরে হারাইছি, এই দেখো কেমনে কাঁদে। তাদের কাছে জিজ্ঞেস করো মা হারানোর কি ব্যথা। আমি তোমাদের জ্বলন্ত একটা প্রমাণ দেই। কয়েকদিন আগে আমি পাবনায় মাহফিলে গেছিলাম, আমার বয়ানটা তোমরা দেখবা ইউটিউব ফেসবুকের ভিতরে এখনো আছে। আমি যখন ওই মাদ্রাসার হাজার হাজার মানুষের সামনে হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি পরায় দিতেছিলাম, হঠাৎ করে একটা হাফেজ সাহেব ওর মাথা আমি পাগড়ি পরামু, নাম তার হাফেজ ফাহিম। আমি যখন ওই ছেলেটার মাথায় পাগড়ি পেঁচাই আমি দেখি ছেলেটার চোখ দিয়া পানি পড়ে, ওর চোখগুলা লাল। আমি বললাম ও হাফেজ সাহেব মানুষ পাগড়ি পরলে তার দিনটা স্পেশাল একটা আনন্দের দিন, আমি হাফেজ হয়েছি স্মরণীয় একটা দিন, আর তুমি দি কাঁদো ব্যাপারটা কি? পাশের থেকে মাদ্রাসার মুহূর্ত আমি বলে হুজুর ওই ছেলেটা কেন কাঁদে জানেন? ওর বাবা নাই, দুনিয়ায় নাই। হুজুর আজকে সারাটা দিন এই ছেলেটা মাদ্রাসায় বৈশা বৈশা কাঁদছে, আর একটা কথাই বলে হুজুর আমি গরিবের পোলা, আমার বাবা রিক্সা চালায়, আমার বাবা রিক্সা চালায় সকালবেলা 10টা টাকা নিয়ে আমার মাদ্রাসার গেটে দাঁড়ায় থাকতো, আমার নাস্তার লেগে 10টা টাকা দিত। ওই বাবা আমার চোখের পানি দিয়া কত বলছে বাবা রে তুই কবে হাফেজ হবি, কবে তোরে পাগড়ি পরাইবো, আমি বাবা কবে দেখবো, আমার দিলটা শান্তি হবে। বাবা রে আমার যত কষ্ট হয় আমার হোক, তুই মাদ্রাসা ছাড়বি না, আমি তোরে হাফেজ বানাবো। ওই ছেলেটা সারাটা দিন কান্দে আর বলে হুজুর আজকে ঠিকই আমারে পাগড়ি দিবেন, 1 মাস হয়ে গেল ওই যে বাবা আমারে তুইয়া কবরে গেল, এই পাগড়ি আমি কারে দেখাবো, এই পাগড়ি আমি কারে দেখাবো? ও আমার পটুয়া কালির ভাইরা ওই ছেলেটা আমারও বলে হুজুর আমার সাথী বাইরেদেরকে পাগড়ি পরাইলেন, ওদের বাবারা বৈশা বৈশা দেখলো হুজুর ওরা পাগড়ি নিয়া বাবার সামনে যা বাবারে সালাম দিবে, বলবে বাবা আমি হাফেজ হইছি, আমি কারে দেখাইব, আমি কারে সালাম দিব হুজুর? ও আমার যুবক ভাইরা তোমাদের যাতে ওই বাবাটা বেঁচে আছে রে ভাই, আমি তোমাদের পায়ে ধরে বলবো ওই বাবার মনে কষ্ট দিও না, ওই মার মনে কষ্ট দিও না। আমি শরীয়তপুরি, এই যে আমার কথায় তোমরা কাঁদো, আমি বড় পীর না রে ভাই, আমি বড় মাওলানা বড় মুফতি না, আমার ইলম নাই কালাম নাই, এরপরও টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে বয়ান করি, ময়দানে কান্নার রোল পড়ে যায়। এই যে দেখো আলেমরা বৈশা বৈশা কান্দে, অতিথিরা কান্দে, এই যে দাড়ি পাকা বাবারা কান্দে, কেন কাঁদে জানো নি? আমার মা দুঃখিনী আমারে বলে বাবারে আমার এমন কোনো দিন যায় না যেই দিন রাত্রিবেলা আমি তাহাজ্জুদের নামাজ পড়া আমি তোর জন্য চোখের পানি ফালাইয়া আমার আল্লাহর কাছে দোয়া করি না, এমন একটা রাত্র আমার কাটে না। ও যুবক ভাইরা রে আমি গুনাহগার, আমার মায়ের দোয়ায় আমার বাবার দোয়ায় ওই যে মক্কায় আল্লাহ বারবার নাই, আমিও গরিবের ছেলে, কতবার যখন রমজানে কাবা করে গেছি কাবার গিলাপটাই বুকের সাথে জড়ায় দইরা কাবার মালিকের বলছিলাম ও কাবার মালিক আমি বাংলাদেশে গেলে যত মাহফিলে যাব যত মায়ের পাগল ছেলেরা আমার মাহফিলে বৈশা কাঁদবে, ওদেরকে একবার হলো তোমার ঘরটা দেখাইবা। এই বছর রমজান আমি আবার যাব বাবা, আমি এই কলাপাড়াবাসীর কথা বলবো না, আমি তোমাদের জন্য কাবার গিলাপ দইরা দোয়া করব, কাবার দরজা দইরা দোয়া করব, আমার নবীর রওজার পাশে যাইয়া আমি তোমাদের কথাটা স্মরণ করব রে বাবা, আমি তোমাদের পায়ে
পায়ে ধরে বলবো, ওই মা যাদের ঘরে আছে ওই মায়ের কষ্ট দিও না রে ভাই, ওই বাবারে কষ্ট দিও না। আরে মা কারে বলে গো। আমি যখন বাড়ি থেকে রওনা দিলাম, আমার পরশুদিন মাহফিল ছিল আমাদের শরীয়তপুরে, বেদেরগঞ্জ উপজেলার মেয়র পাক্কা 2 ঘন্টা আমার স্টেজে বইসা মেয়র যেইভাবে কাঁদছে, মেয়রের কান্না দেখা পুরা ময়দানে কান্নার রোল পড়ে গেছে। এমন ভাবে কাউকে কাঁদতে দেখি নাই। আমি যখন বাবার কথা বলছি, মেয়র হাউমাউ করে কান্দে আর বাবা বাবা বলে চিৎকার মারে। আমি পরে জানতে পারলাম আমারে মুসাফা করে হাদিয়া দেয় আর বলে, শরীয়তপুরি ভাই এই ফেব্রুয়ারির 20 তারিখে আমার বাবা দুনিয়া ছাইরা গেছে, আমার বাবা দুনিয়া ছাড়ছে। ও যুবক ভাইরা রে, ও পটুয়াখালী কলাপাড়ার ভাইরা, তোমাদের যাদের বাবা নাই বসে বসে কাঁদবা। আমার মা, আহারে আমি যখন বিদায় নিয়ে আসতেছিলাম গতকাল পটুয়াখালীর উদ্দেশ্যে, আমার মা দেখি রাস্তার ভিতরে আইসা আমার বাবার হাতটা ধইরা আমার গাড়িটা আসতেছে, আমার মার বাবা তাকায় রইছে। আমি লুকিং গ্লাসে তাকায় দেখি আমার বাবা দুগু মিয়া এখনো গাড়ির দিকে তাকায় আছে।